বিসমিল্লাহির রহমানির রহিম। যখন বিবাহযোগ্য ব্যক্তিকে প্রশ্ন করা হয়, বিয়ের তো বয়স হয়েছে, এবার বিয়ে করো, বা বিয়ে কেন করছো না, তখন সবচেয়ে কমন যে উত্তর আসে সেটা হচ্ছে, বিয়ে করে খাওয়াবো কি? এই বিয়ে করে খাওয়াবো কি, এই চিন্তা লালন করা কোরআনের সাথে সাংঘর্ষিক। একে তো বিয়ে একটি ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ হচ্ছে আমার সুন্নাত, যে আমার সুন্নাত থেকে বিমুখ থাকবে সে আমার উম্মত নয়। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন নিকাহু নিসফুল ঈমান। বিবাহ হচ্ছে ঈমানের অর্ধেক। বিয়ে করে খাওয়াবো কি, এই চিন্তা লালন করা কোরআনের সাথে সাংঘর্ষিক। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, যদি দরিদ্র অবস্থায় কেহ বিবাহ করে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে ধনী বানিয়ে দিবেন। সূরা নূর এর ৩২ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। তোমাদের মধ্যে বিবাহহীনদেরকে তোমরা বিবাহ সম্পন্ন করে দাও, এবং তোমাদের মালিকানাধীন দাসদাসীদেরও, সৎ দাসদাসীদেরও। যদি তারা গরিব হয়, আল্লাহ তাআলা তাদেরকে ধনী বানিয়ে দিবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলার দান বিস্তৃত এবং আল্লাহ সব জ্ঞাত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন যে, দরিদ্র নারী পুরুষ বিবাহে আবদ্ধ হলে আল্লাহ তাআলা এর উসিলায় তাদেরকে ধনী বানিয়ে দিবেন। সুতরাং বিয়ে করে খাওয়াবো কি, এই চিন্তা লালন করা অবান্তর। কেননা আল্লাহ তাআলা নিজেই বলেছেন, গরিব বিয়ে করলে আল্লাহ তাদেরকে ধনী বানিয়ে দিবেন। ওয়া আনকিহুল আয়ামা মিনকুম। আল্লাহ তাআলার নির্দেশনা, তোমরা তোমাদের মধ্যে যারা বিবাহহীন তাদের বিবাহ সম্পন্ন করো। এই আয়াত থেকে আমরা আরও একটি শিক্ষা নিতে পারি। সেটা হচ্ছে, আয়াতে আল্লাহ তাআলা বলেননি যে তোমরা যারা বিবাহযোগ্য তোমরা বিয়ে করো। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেননি, বরং আল্লাহ তাআলা অভিভাবকদেরকে নির্দেশ দিয়েছেন, তোমাদের মধ্যে যারা বিবাহহীন তোমরা তাদের বিয়ে সম্পন্ন করো। এতে বোঝা যায় যে বিবাহের ক্ষেত্রে মূল নিয়ম হচ্ছে অভিভাবকের অধীনে বিবাহ সম্পন্ন হবে। নারী পুরুষ নিজ উদ্যোগে বিবাহ করার চেয়ে অভিভাবকের উদ্যোগে বিবাহ সম্পন্ন করা উচিত।